হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার পেজ অফ সাহানাজ জারি। আজকে ডে 14 আর আজকে আমরা একটু গিয়েছিলাম বাজার, মানে ঈদের শপিং করতে হয় আর কি। প্রথমে চলে গেছিলাম কসমে বাজারে। সেখান থেকে ওই সেম আগে যে বললাম না পাঞ্জাবি, ওই পাঞ্জাবিটাই আর একটা নিয়েছি আমরা। আর এখানে লাইন এতটা বেশি বলার নাই, তো অনেক 17,065 ঘন্টা পরে আমরা এক লাইন পেয়ে যাই। এবং এখানে 1 টাকার বদলে আমাকে একটা চকলেটও দেওয়া হয়। তারপরে চলে যাই আমি ওপর দিয়ে, কারণ ওপরে অলরেডি আম্মিরা চলে গেছিলো ওপরে। তো সেখানে আর সুন্দর সুন্দর কালেকশন তো শুধু বাচ্চাদেরই আছে, তাছাড়া আমার অন্য কোনো জামা কাপড়ে মন বসেনি। আর সবচেয়ে ভালো লেগেছে আমাকে এই সাদা ফ্রকটা। আর তারপর দেখো আবারও আমাকে লাইনে দাঁড়াতে হয়, আবারও একটা আন্টি আমার জিনিস কিনে নেয়, তো ওই জন্য দাঁড়াতে হয়। তো সেখান থেকে জিনিস টিনিস কিনে বিল টিল পে করার পরে আমরা চলে আসি মনমোহিনী। আর যেহেতু আমার ছোটো আন্টি দেখো পায়ে ব্যথা, ওই জন্য আমরা লিফটে নিয়েছিলাম, নাহলে আমি সিঁড়িতে হেঁটে। তারপর দেখো ওদিকে আমি আর আন্টি তো শাড়ি টাড়ি কেনাকাটা করছে, আর এদিকে দেখো আমি একটু আয়নাতে ভিডিও করে নিলাম। আর এই দেখো গাইস, বাইরের ভিউটা দেখো, সব গাড়ির ভিউ দারুণ লাগছিল একটা। মানে রোজার মাসে এরকম একটা আলাদাই বরকত থাকে সবারই বাড়িতে, সবারই ঘরে, যে সবাই নিজের নিজের শখ নিয়ে যতটুকু সামর্থ্য হয় সেই সামর্থ্য নিয়ে মল আসে বা বাজার করতে আসে। তারপরে দেখো আমি আবারও লাইনে দাঁড়ালাম ওই কাউন্টারে। মানে যতটা মানুষকে কিনতে দেরি লাগে না, ততটা বিল পেমেন্ট করতে দেরি লাগে নিজেই টাকা দিয়ে। আর সবচেয়ে অবাক তো মানুষ তখন হবে যখন এই ব্যাগের কালেকশনগুলো দেখবে। মানে মানুষ একটা জায়গা থেকে এতটা কিছু কিনে কেটে আনছে, ঠিক আছে, যেখানে ব্যাগ জমা দিচ্ছে, আবার মল ঢুকছে, আর মল থেকে বেরিয়ে আসে কেউ খালি হাতে বেরিয়ে আসে না, সবাই নিজের নিজের ব্যাগ, বড় বড় ব্যাগ নিয়েই বেরিয়ে আসে। তো তারপর দেখো মনমোহন থেকে বেরিয়ে হয়ে যায় আমরা একটু ফুলতলার দিকে, আর একটা দোকানে ঢুকি, সেখানে ডেলি ওয়ারের জন্য কয়েকটা কুর্তি কিনি, কয়েকটা মানে একটাই কুর্তি কিনেছি। আর তারপরে চলে যায় একবারে ফুলতলা। আর ফুলতলাতে দেখো মানুষ কম, টোটো বেশি। আর এখানে দেখো এই জামাটা দেখতে পাচ্ছি, এই স্কাই কালারের জামাটা, ওটা আমি 3 বছর আগে পরে নিয়েছি, ঠিক আছে, তোমরা হয়তো বিয়েবাড়ির ভ্লগে দেখেছো। তো এখনো এই জামাটা ঝুলছে, এতটা ট্রেন্ডিংয়ে রয়েছে জামাটা। তারপর এখান থেকে একটা আমার ছোটো মাসির মেয়ের ছেলের জন্য একটা জুতো কিনি। আর তারপর চলে যায় একটা স্টেশনারি দোকান, আর সেখানে দেখো এখানে ছিল ভাইরাল ব্যাঙ্গলসগুলো। কেউ যদি গিফট করতে চাও তো অবশ্যই গিফট করে দিও। তারপর দেখো আমি ব্যাগপত্র নিয়ে চলে আসি বাড়ি, আর আমি আর আন্টি চলে যাই অন্য জায়গায়। আর তারপর বাড়ি এসে চলে যাই আমরা দেখো টিউশন পড়তে। টিউশন পড়িয়ে এসে ইফতারের সময় হয়ে যায়। তাই আজকে ইফতারটা এরকমই ছিল আমাদের। আজকে একটু অন্য স্টাইলে খেয়েছিলাম, আজকে ডিম দিয়ে ঘুগনি খেয়েছিলাম। এটা অন্য একটা স্টাইলে, আমাদের ঘুগনিটাকে নিয়ে আমাদের কিছু একটা কেরামতি করতে হবে, এটাই হচ্ছে শেষমেশ একটা ব্যাপার।